7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। যে বলেছে তাকে অ্যারেস্ট করা উচিত। তাহলে ওনাকে অ্যারেস্ট করা উচিত। কেন অ্যারেস্ট করা উচিত? যে তার মানে উনি কি লুকিয়ে রেখেছেন ওকে, নাকি মানে গুগল লোকেশন পাঠিয়ে দিয়েছে শাহজাহান ওখানে, যেখানে আসুন এসে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান। শেখ শাহজাহানকে যে ওরাই লুকিয়ে রেখেছে সেটার উপরে উনি সিলমোহর দিয়ে দিলেন। শেখ শাহজাহানের কোনো অ্যান্টিসিপেটরি বেল কোর্টে তো পেন্ডিং ছিল না, যেখানে যখন আবেদন করেছে সেই আবেদন খারিজ হয়ে গেছে। তাহলে কি করে আদালতের নামে মিথ্যে কথা বলতে পারেন? আমার তো মনে হয় আদালত অবমাননার জন্য ওনার উপরে মামলা হওয়া উচিত। কারণ আদালত হাত পা বেঁধে দিয়েছে, তার মানে কি উনি বিচারপতিদের অবিশ্বাস করছেন, না কি উনি আদালত সম্বন্ধে ভ্রান্ত ধারণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন? আদালতের কাছে যতক্ষণ না কোনো আর্জি নিয়ে কেউ যায় ততক্ষণ আদালত তাতে হস্তক্ষেপ করেন না। আবার কিছু কিছু ব্যাপারে আদালত সুমোটো কেস রেজিস্টার করতে বলেন। তো সেখানে এই দুটোর মধ্যে একটাও ছিল না। ইডির কাছে হাজিরা দেওয়ার আগে উনি যতবার জামিনের আবেদন করেছেন, অগ্রিম জামিনের, সেটা নাকচ হয়েছে এবং ওনার কোনো আর্জি উচ্চ আদালতেও পেন্ডিং ছিল না। এবং আমরা দেখেছি অতীতে যে আদালতে আর্জি পেন্ডিং থাকলেও শুনানি যদি না হয়, পুলিশ তাকে বাড়ির থেকে উঠিয়ে নিয়ে যায়। অপরাধীকে লুকোনো বা অপরাধীকে পালাতে সাহায্য করাটাও কিন্তু একটা নন বেলেবল ক্রিমিনাল অফেন্স। এবং এই মামলাতে হাজার হাজার লোক জেল খাটছে যে অপরাধীকে পালাতে সাহায্য করা হয়েছে। তাহলে তো ওনার বিরুদ্ধে একটা পুলিশকে সুমোটো একটা কমপ্লেন করা উচিত যে আপনি যখন জানেন আপনি জানাননি কেন। আবার জিজ্ঞেস করছি, কি আইনি জট ছিল? পরিষ্কার করে বলুন না। ওনার কি কোনো আগাম জামিনের অ্যাপ্লিকেশান পেন্ডিং ছিল? বা আগাম জামিনের অ্যাপ্লিকেশান কখন পেন্ডিং হয়? যখন একজনের নামে ওয়ারেন্ট বেরোয় এবং সেই ওয়ারেন্টটা চ্যালেঞ্জ করে লোকে কোর্টে যায়। তো তাহলে এবং যতক্ষণ কোর্ট তাতে স্টে না দেয়, অ্যারেস্টে স্টে না দেয়, পুলিশের অ্যারেস্ট করতে কোনো বাধা নেই। এটা সাধারণত এটা খুব কমন ব্যাপার, সবাই জানে, আইন বিশেষজ্ঞরা আরও ভালো বলতে পারবেন এই ব্যাপারে। তো তাহলে আদালতের কি বাধা ছিল? তাহলে আদালত কি বাধা দিয়েছিল সেটা একটু উনি পরিষ্কার করে বলুন। যদি কোনো বিচারপতি, যদি কোনো এই প্রক্রিয়ার মধ্যে যারা আছেন তারা যদি বাধা দিয়ে থাকেন এরকম একটা ঘৃণ্য অপরাধীকে ধরতে, তাহলে তো তার নামটাও পশ্চিমবঙ্গবাসীর জানা উচিত। ওনার সাহস নেই গিয়ে ফেস করার। ওই মহিলারা, আপনারা সংবাদ মাধ্যম দেখিয়েছেন যে কিছু মহিলা, মানে আমি তাদের কুর্নিশ করি, তারা একদম অন ক্যামেরা বলেছে যে দিদি আসুন, এসে চেক করুন, আমরা বহিরাগত না আমরা সন্দেশখালীর লোক, আমাদের সাথে অত্যাচার হয়েছে না হয়নি। উনি তো একজন মহিলা। যখন উনি তো এই মহিলাদেরও মুখ্যমন্ত্রী, এনাদেরও ভোট উনি পেয়েছিলেন মুখ্যমন্ত্রী হতে, ওনার দল পেয়েছিল। তাহলে যখন একটা মহিলা বলছেন, আমরা তো সমাজে মহিলা সুরক্ষাকে সবথেকে অগ্রাধিকার দিয়ে থাকি, তো তার রাজ্যের কোনো মহিলা যখন কলকাতা শহর থেকে একটা ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়ে বলছে যে দিনের পর দিন আমাদের নির্যাতন হয়েছে, তাহলে ওনার সৎ সাহস থাকলে উনি সেই দিন চলে যেতেন। উনি তো এখন পুরো পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছেন। আজকে পুরুলিয়া যাচ্ছেন, কালকে বাঁকুড়া যাচ্ছেন, পরশু নর্থ বেঙ্গল যাচ্ছেন, আর বাড়ির থেকে এইটুকু গিয়ে সন্দেশখালীর মা বোনদের সাথে দেখা করে আসতে পারলেন না। আসলে ওনার মদতে, ওনার প্রশ্রয়ে আজকে এই চলেছে, এই দিনের পর দিন নারকীয় অত্যাচার চলেছে। ওনার মা বোনদের, ওখানকার মা বোনদের ফেস করা সাহস নেই, উনি সেই ভয়ে পালিয়ে থাকছেন। দেখুন, নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলার যোগ্যতা অভিষেক ব্যানার্জির এখনও হয়নি। নরেন্দ্র মোদী পুরো দেশের মানুষের নয়নের মণি, এবং উনি বিজেপির প্রধানমন্ত্রী না, উনি ভারতবাসীর প্রধানমন্ত্রী। যেরকম মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সবার মুখ্যমন্ত্রী হওয়ার রোলটা কিন্তু উনি প্লে করতে পারছেন না, উনি খালি তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে আছেন। সেই রকম নরেন্দ্র মোদী কিন্তু সারা ভারতের প্রধানমন্ত্রী। এখানে যারা টিএমসি করে উনি তাদেরও প্রধানমন্ত্রী, বা অন্য বিরোধী দল করেন তাদেরও প্রধানমন্ত্রী, এবং উনি সেই রাজধর্ম সবসময় পালন করেন। এবার আজকের সন্দেশখালী নির্যাতিতা মা বোনেদের কাছে প্রধানমন্ত্রী আসতে চাইছেন, বা প্রধানমন্ত্রী এসে তাদের খোঁজ নিতে চাইছেন,
তাদের সাথে কথা বলতে চাইছেন, এটাই প্রমাণ করে যে একজন যোগ্য শাসক আর একজন অযোগ্য শাসক দুজনের মধ্যে পার্থক্যটা কি। নাচছেন, গাইছেন, আমি বললাম না উনি সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সন্দেশখালি যেতে পারছেন না। সন্দেশখালি যেতে পারছেন না তার কারণ একটাই, কি বলবেন ওখানে ওই মা বোনদের সামনে? ও মা বোনরা যখন বলবে ওখানে যে আমরা থানায় গেলে বলতো শেখ শাহজাহানের কাছ থেকে আগে পারমিশন নিয়ে এসো তারপরে আমি কমপ্লেন করব। যখন বলতো যে আমাদের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানিয়ে দিয়েছে, কোনো পুলিশ পদক্ষেপ নেয়নি, এলাকার এমএলএ কোনো পদক্ষেপ নেয়নি, আমরা দৌড়ে দৌড়ে ঘুরেছি, আমাদের কথা কেউ শোনেনি। দিদি কি তার জবাব দেবেন? জবাব নেই বলে যাচ্ছেন না। একদমই। সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগে তৃণমূলের ব্রিগেডের ডাক, জনগর্জন সভা হবে বলছেন বিরোধীরা ট্রেলার দেখবে এই দিন। অভিষেক না বন্দ্যোপাধ্যায় কি আছে, ব্রিগেডে সভা তো বামেরাও করেছিল, তারপরে তারা শূন্যও হয়ে গেছিল। আর যেহেতু শাসনতন্ত্র এদের হাতে আছে, পুলিশ এদের হাতে, সেদিন কিছু লোকজনকে কাউকে কাজ করতে যেতে দেওয়া হবে না, কাউকে অটো চালাতে যেতে দেওয়া হবে না, কাউকে বাস চালাতে, মানে রোজগার খেটে খাওয়া মানুষদের জোর করে এনে ব্রিগেড ভরানো হবে। ব্রিগেডে কেউ স্বতঃস্ফূর্তভাবে আসবেন না, পুরনো তৃণমূল কর্মীরাও আসবেন না। এই জোর করে রোজ এক মানুষের একদিনের রোজগার বন্ধ করে ধমকে চমকে তাকে এই ব্রিগেডে আনা হবে। আপনাদের মনে আছে এই 21শে জুলাই ওরা যখন এই সমাবেশ করে, মানে আমাদের কলকাতা শহরের টালিগঞ্জে আমাদের এক বিজেপি কর্মী ছিল, অটো চালাতো, সে ওই 21শে জুলাইয়ের মিছিলে যায়নি, কারণ বলেছে এটা একটা রাজনৈতিক দলের মিছিল, আমি যাব না, আমি বিজেপির সমর্থক, আমি বিজেপির কর্মী, আমি তৃণমূলের মিটিংয়ে যাব না। তাকে এমন মেরেছিল, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, তার অটো ভেঙে দেওয়া হয়েছিল। তো এরকম দৃষ্টান্ত বাংলার জায়গায় জায়গায় হবে, জোর করে মানুষকে আনবে, এনে এখানে ভরাবে আর ভরিয়ে দেখাবে আমাদের কত লোক আছে, কিন্তু মানুষ তো বোকা না, মানুষ কিন্তু তার জবাব ঠিক জায়গায় দিয়ে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিরোধীরা ট্রেলার দেখবে ওই দিন। হ্যাঁ, বিরোধীরা কী ট্রেলার দেখবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন, কিন্তু আমরা জানি যে তাদের বিদায়ের ট্রেলার সেদিন থেকেই শুরু হয়ে গেছে।